ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 54। এখানে আছে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় এর যে পদ্ধতিটা কিন্তু আগের পেজে, অর্থাৎ এটা তো 54 পেজ, এর আগের পেজ দেখো 53 নম্বর পৃষ্ঠাতে কিন্তু এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে, তোমরা এখানটায় দেখে নিতে পারো। আর আমি তো তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবই, তোমরা দেখো তাহলে কিভাবে অঙ্কগুলো আমরা করব। তো দেখো প্রথমে আমরা ক নম্বর দাগের অঙ্কটা করব। দেখো ক নম্বর দাগের অঙ্ক এখানে কি বলছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। ক নম্বর দাগের সংখ্যা দুটো আছে, কি 7 আছে আর 6 আছে, অর্থাৎ 7 আর 6 আছে। তাহলে প্রথমে যে এই যে ছোট সংখ্যাটা আছে না, ছোট সংখ্যাটা দিয়ে আমরা বড় সংখ্যাটাকে সবসময় ভাগ করব। বোঝা গেল? ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। ভাগ প্রক্রিয়ায় গসাগু মানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেই গসাগুটা করতে হবে। তো দেখো আমরা 7 অর্থাৎ 6-এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে 6 1-কে কত হচ্ছে, 6 হচ্ছে, তাই না? তাহলে দেখো বিয়োগ করব, আমরা ভাগ যেভাবে করি সেভাবেই। দেখো 6-এর কয় দাও 7, 1 দাও 7। এবারে এই যে 1 যে সংখ্যাটা পেলাম এটা তো ভাগশেষ, তাই না? যে ভাগশেষটা পাবো সেটা দিয়ে এই যে ভাজক অর্থাৎ 6 সেটাকে আবার কিন্তু আমরা ভাগ করব। ভালো করে বোঝার চেষ্টা করো। যে ভাগশেষটা আমরা পাচ্ছি সেই ভাগশেষটা দিয়ে এই যে ভাজক এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে এই ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ দিয়ে যে ভাজকটা আছে, অর্থাৎ এখানে ভাজক কত 6, সেইটাকে আমরা কিন্তু আবার ভাগ করব। এই সিস্টেমে কিন্তু পরপর আমরা এগিয়ে যাব, তাহলেই আমাদের কিন্তু ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় হয়ে যাবে। বোঝা গেল? তো দেখো 1 দিয়ে 6-কে আমরা ভাগ করছি, তাহলে 6 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 1-কে কত হচ্ছে, 6 হচ্ছে। বিয়োগ করো, 6-এর কয় দাও 6, 0 করতে 6, তাহলে কিন্তু আমাদের ভাগ মিলে গেল। তাহলে এই যে আমরা 1 সংখ্যাটা পেলাম এখানে, শেষ পর্যায়ে যখন আমরা যে ভাজকটা পাবো, ভাগ করতে 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 যখন শেষ পর্যায়ে আমরা ভাজকটা পাবো সেটাই হয়ে যাবে কিন্তু গসাগু। বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখব যে নির্ণেয় গসাগু, যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে তাহলে কিন্তু উত্তরটা এভাবে লিখতে হবে। হ্যাঁ, নির্ণেয় গসাগু সমান কত পেলাম, 1 পেলাম। এবারে আমরা কত নম্বর করব, খ নম্বর দাগেরটা করব। তো দেখো খ নম্বর দাগের কী কী সংখ্যা আছে দেখো তো, আছে হচ্ছে 9 আর 12। এখানে সংখ্যাটি আছে 9 আর 12। তাহলে ছোট সংখ্যা কত, 9। 9 দিয়ে আমরা 12 সংখ্যাটিকে ভাগ করব। বোঝা গেল? তো দেখো তাহলে 9-এর নামটা পড়ো, 9 1-কে 9, 9 2 18, 18 তো 12 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 9-এর সঙ্গে 1 গুণ করতে হবে। তাহলে দেখো 9 1-কে 9 হলো, বিয়োগ করে দাও। তো 9-এর কয় দাও 2, যেহেতু ওপরে ছোট সংখ্যা সেই জন্য আমরা 2-এর সঙ্গে 10 যোগ করে 2-কে 12 ধরবো। তাহলে 9-এর কয় দাও 12, 9 10 11 12, 3 ঘরে এলো। তাহলে এখানে আমরা কত লিখব, 3। যেহেতু 2-কে 12 ধরেছি তাহলে হাতে কত থাকবে, 1। তাহলে এই জায়গাটা 1 চলে আসবে, 1-এর কয় দাও 1, মিলে গেল, 1 1 মিলে গেল, তার মানে 0। বাঁদিকে 0 লেখার কোনো দরকার নেই। তাহলে দেখো আমরা ভাগশেষ পেলাম 3। এই যে ভাগশেষ 3 পেলাম, এই 3 দিয়ে আবার ভাজক কত 9, সেই 9-কে আবার কিন্তু ভাগ করব। বোঝা গেল? তাহলে দেখো 3-এর নামটা বড়, 3 1-কে 3, 3 2 6, 3 3 9, তাহলে 3 3 9 পেলাম। তাহলে বিয়োগ করে দাও, 9-এর কয় দাও 9, 0 করতে 9, তাহলে আমরা উত্তর লিখব এই যে 3 সংখ্যাটা পেলাম এটাই হয়ে গেল কিন্তু গসাগু। তাহলে আমরা লিখব উত্তর এভাবে, নির্ণেয় গসাগু সমান হচ্ছে 3। এবার দেখো গ নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে সংখ্যা দুটো, 15 আছে এবং 25 আছে। তো দেখো খাতাতে আমি লিখে নিয়েছি 15 এবং 25। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা, 15 ছোট সংখ্যা। তাহলে 15 দিয়ে আমরা 25-কে কি করব, ভাগ করব। তো দেখো 15-র নামটা পড়ো, 15 1-কে 15, 15 2 30। তাহলে 30 তো 25-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 15 সঙ্গে 1 বার দেবো, তাহলে 15 1-কে কত হচ্ছে, 15 হচ্ছে। বিয়োগ করে দাও, দেখো 5-এর কয় দাও 5, মিলে গেল, তাহলে 0। আচ্ছা 1-এর কয় দাও 2, 1 দাও 2,
তাহলে আমরা ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম 10। এই 10 দিয়ে আমরা যে ভাজক দেখতে পাচ্ছি কি আছে? 15 আছে। এই 10 দিয়ে আবার 15কে ভাগ করব। দেখো 10-এর নামটা পড়ো, 10 1-কে 10, 10 দুগুণে 20, 20 তো 15 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 10 1-কে 10 হলো। বিয়োগ করে দাও, দেখো 0-র কয় দাও 5, 5 দাও 5, 1-এর কয় দাও 1, মিলে গেল। তাহলে আর 0 বাদিকে লেখার দরকার নেই। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ভাগশেষ পেলাম কত? 5 পেলাম। তাহলে শেষে এই যে ভাগশেষ 5 দিয়ে আমরা এই ভাজক, এখানে কত ভাজক দেখছিলাম? এই ভাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম 10 হচ্ছে ভাজক। তাহলে এই 10কে আবার আমরা 5 দিয়ে ভাগ করে দেব। দেখো 5-এর নামটা পড়ো, 5 1-কে 5, 5 দুগুণে 10। দেখো 5 দুগুণে 10 আমরা পেয়ে গেছি। বিয়োগ করে দাও, 0-র কয় দাও 0, 0, 1-এর কয় দাও 1, 1 1 মিলে গেল 0। তাহলে আমরা এখানে লিখে দিলাম 0। তাহলে ভাগ দেখো এখানে মিলে গেছে। আর শেষ পর্যায়ে এসে আমরা যে ভাজক পেয়েছি সেটা কত? সেটা পেলাম 5। তাহলে এক্ষেত্রে 5 কিন্তু হয়ে গেল গসাগু। অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা 5, যেটা দিয়ে কিন্তু 15কেও ভাগ করা যায় এবং 25কেও ভাগ করা যায়। সেই জন্যই 5 হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু। তাহলে উত্তর এভাবে লিখব, নির্ণেয় গসাগু সমান এক্ষেত্রে পেলাম 5। এবারে আমরা কত নম্বর দাগের করব বলো তো? ঘ নম্বর দাগেরটা করব। তো দেখো এখানে ঘ নম্বর দাগের অঙ্কটা কি কি সংখ্যা রয়েছে? সংখ্যা আছে 24 আর 36। তাহলে দেখো সংখ্যা দুটো হচ্ছে 24 আর 36। তাহলে ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 24। তাহলে 24 দিয়ে আমরা ভাগ করব 36কে। তাহলে দেখো 2-এর এই যে প্রথম যে সংখ্যা 24-এর ডবল কত? 24-এর ডবল হচ্ছে 48, সেটা 36-এর থেকে বেশি। তোমরা যদি এরকম 24-এর নামটা, বড় সংখ্যার নামটা না পড়তে পারো, তাহলে 24কে 4টা বাদ দিয়ে দাও। তাহলে এখানে থাকছে প্রথম সংখ্যাটা কি থাকছে? 2। আর এখানেও শেষ সংখ্যাটা বাদ দিয়ে দাও। তাহলে প্রথম সংখ্যাটা থাকছে কি? 3। তাহলে 2-এর নামটা পড়ো, 2 1-কে 2, 2 দুগুণে 4, 4 তো 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে একবার যাবে। বুঝতে পারছো? বড় সংখ্যা থাকলে এখানে সেই সংখ্যার নামটা তোমাদের পড়তে হবে না, প্রথম সংখ্যার শুধু নামটাটাই পড়লে হয়ে যাবে। তাহলে 2 1 আমরা 1 দিয়ে দেব। তো দেখো 4 1-কে কত? 4 1-কে হচ্ছে 4, 2 1-কে কত? 2 1-কে হচ্ছে 2। আচ্ছা, তো এখানে বিয়োগ করব। দেখো 4-এর কয় দাও 6, 2 দাও 6, 2-এর কয় দাও 3, 1 দাও 3। তাহলে এক্ষেত্রে আমরা ভাগশেষ পেলাম কত? ভাগশেষ পেলাম 12। এই 12 দিয়ে আবার এখানে ভাজক কত ছিল? ভাজক ছিল হচ্ছে 24। 12 দিয়ে 24কে আমরা ভাগ করব। তো দেখো 12-র নামটা যদি আমরা পড়ি, 12 1-কে 12, 12 দুগুণে 24। তো 2 দিয়ে গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে 12 দুগুণে 24। বিয়োগ করে দাও, উপরে আর নিচে একই সংখ্যা, তার মানে আমরা বিয়োগ করলে কি পাবো? 0 পাবো, তাই না? তাহলে আমরা এখানে উত্তর এভাবে লিখব, নির্ণেয় গসাগু সমান কত পাচ্ছি? শেষের যে ভাজকটা পেয়েছি সেটা কত? সেটা হচ্ছে 12। বোঝা গেল? এটাই হয়ে গেল কি? গসাগু। এবারে আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করব। তো 9 নম্বর দাগের অঙ্কটা দেখে নাও, কি সংখ্যা দুটো আছে? সংখ্যা দুটো আছে হচ্ছে 39 এবং 65। তাহলে দেখো 39 দিয়ে আমরা 65কে ভাগ করব। তো এখানে এই যে 39 মানে আর 1 যদি 39-এর সঙ্গে যোগ করা যায়, সংখ্যাটা কত হবে বলো তো? 39-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে সংখ্যাটা হয়ে যাবে কিন্তু 40। বোঝা গেল? তাহলে আমরা এই 40-এর নামটা, অর্থাৎ 40 সংখ্যাটার প্রথম যে সংখ্যাটা আছে তার নামটা পড়ব। প্রথম সংখ্যাটা কি আছে? 4। তাহলে 4-এর নামটা পড়ো, 4 1-কে 4, 4 দুগুণে 8। 8 তো এই দেখো 6-এর প্রথম, এই যে ভাজ্যর যে প্রথম সংখ্যা 6, তার থেকে বড় হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8। তাহলে একবার যাবে। বোঝা গেল? কতবার যাবে সেটা কিন্তু এইভাবেই নির্ণয় করতে হয় বা বুঝতে হয়। তাহলে আমরা এখানে একবার দিলাম। তাহলে দেখো এখানে 9-এর সঙ্গে 1 গুণ করব, 9 1-কে 9, 3 1-কে 3। যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যা নিজেই হয়। তাহলে এবারে আমরা বিয়োগ করব। দেখো 9-এর কয় দাও? 5টাকে কি ধরবো? 5টাকে আমরা 15 ধরবো। তাহলে 9 10 11 12 13 14 15, 6 দাগ এসছে। তাহলে এখানে 6 লিখব। দেখো এখানে 5কে 15 ধরেছি, মানে হাতে থাকছে কত? 1। তাহলে 3 আর 1-এ 4, 4-এর কয় দাও? 6, 4 5 6, 2 দাও 6। তাহলে আমরা ভাগশেষ পেলাম কত? ভাগশেষ পেলাম 26।
এই 26 দিয়ে 39 যে ভাজক ছিল আগের ক্ষেত্রে, সেই 39 ভাজককে আমরা আবার কি করব, ভাগ করব। এটাই হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু করার নিয়ম। পরপর এভাবে নিচে যেতেই থাকবো যতক্ষণ না ভাগ না মেলে। এবারে দেখো 26 যদি আমরা ডবল করি তাহলে 26 দোকানে কিন্তু 52 হবে। তো সেক্ষেত্রে 39-এর থেকে অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ আমরা একবার দেব। 26-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 26 হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দাও। 6-এর কয় দাও 9, 6 7 8 9, 3 দাও 9। আচ্ছা 2-এর কয় দাও 1, এই 2-এর কয় দাও 3, 1 দাও 3। তাহলে এখানে থাকছে কত, 13 ভাগশেষ পেলাম। এই 13 দিয়ে এই আগের ক্ষেত্রে যে ভাজক ছিল সেটা কত ছিল, সেটা ছিল 26। তাহলে 13 দিয়ে 26কে আবার ভাগ করব। এবার দেখো 13 নামটা পড়ো, 13 1-কে 13, 13 দুগুণে 26। দেখো 26 আনতে গেলে আমাকে 13-র সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 13 দুগুণে কত পেলাম, 13 দুগুণে 26 পেলাম। তো দেখো উপরেও 26 নিচেও 26, তাহলে যদি আমরা বিয়োগ করি পাবো কত, 0 পাবো। তাহলে ভাগ তো আমাদের এখানে মিলে গেছে। আর আমরা গসাগু কোনটা পাবো, শেষ ক্ষেত্রে যে ভাজকটা পাবো সেটাই হয়ে যাবে কিন্তু গসাগু। তাহলে আমরা এখানে লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত পেলাম, 13 হলো। এবারে আমরা কত দাগের করব, এবারে আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো 6 নম্বর দাগের অঙ্ক কি কি আছে, এখানে সংখ্যা দুটো, একটা আছে 10 আর একটা আছে 18। তো দেখো সংখ্যা দুটো হচ্ছে 10 আর 18। তাহলে ছোট সংখ্যা কোনটা, ছোট সংখ্যা হচ্ছে 10। তাহলে ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাকে অর্থাৎ 18কে ভাগ করব। তো দেখো 10-এর নামটা বড়, 10 1-কে 10, 10 দুগুণে 20, 20 তো 18 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে একবার যাবে। 10 1 কি কত, 10। তাহলে বিয়োগ করে দাও। দেখো 0-র কয় দাও 8, 8 দাও 8, 1 1 মিলে গেল, তাহলে আর যাবে না। তাহলে ভাগশেষ পেলাম 8। এই ভাগশেষ 8 দিয়ে আবার এই 10কে কি করব, ভাগ করব। বোঝা গেল? তাহলে দেখো 8-এর নামটা বড়, 8 1-কে 8, 8 দুগুণে 16, 16 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 8-এর সঙ্গে 1 গুণ করব, অর্থাৎ 8 1-কে 8। বিয়োগ করে দাও। দেখো 8-এর কয় দাও, 0-কে আমরা 10 ধরবো, তাহলে 8-এর কয় দাও 10, 8 9 10, 2 দাগ, অর্থাৎ 2 এখানে হবে। যেহেতু 0-কে 10 ধরেছি আমাদের হাতে থাকবে 1, 1 1 কি হবে, মিলে যাবে। তাহলে আমরা ভাগশেষ পেলাম 2। আর এই যে আগের ক্ষেত্রে ভাজক, সেই ভাজককে আমরা 2 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে দেখো 2-এর নামটা বড়, 2 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 4 দুগুণে আমরা কত পাবো, 8 পাবো। বিয়োগ করে দাও, 8-এর সঙ্গে 8 মিলে গেছে, তার জন্য বিয়োগ থাকবে 0। তাহলে আমাদের এক্ষেত্রে গসাগু কোনটা পেলাম বলো তো, গসাগু পেলাম এখানে দেখতে পাচ্ছি 2, শেষ ক্ষেত্রে ভাজক হয়েছে, অর্থাৎ 2 হয়ে যাবে গসাগু। তাহলে আমরা এখানে লিখব উত্তর এভাবে, নির্ণেয় গসাগু সমান হচ্ছে 2। বোঝা গেল? এরপরে আমরা কোন অঙ্কটা করব বলো তো, এরপরে আমরা অঙ্ক করব 6 নম্বর দাগের। কি আছে সংখ্যা দুটো, 45 এবং 55। তো সংখ্যা দুটো হচ্ছে 45 এবং 55। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা, 45, বড় সংখ্যা 55। তাহলে ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যা অর্থাৎ 55কে কি করব, ভাগ করব। তো দেখো 45-এর সঙ্গে 10 যোগ করলেই 55 হচ্ছে, অর্থাৎ 45 দুগুণে 90, অনেক বেশি হয়ে যাবে 55-র থেকে। তাহলে 45-এর সঙ্গে 1 গুণ করব, 45 1-কে কত, 45। বোঝা গেল? এবারে আমরা বিয়োগ করে দিচ্ছি। দেখো 5-এর কয় দাও 5, তাহলে মিলে গেল, 5 5 মিলে গেল, তাহলে 0। 4-এর কয় দাও 5, 1 দাও 5। তাহলে আমরা ভাগশেষ পেলাম কত, ভাগশেষ পেলাম হচ্ছে 10। তাহলে এই ভাগশেষ 10 দিয়ে এই ভাজক, আগের ক্ষেত্রে ভাজক কত, 45, 45-কে কি করব, ভাগ করব। তাহলে 10-এর নামটা পড়ো, 10 1-কে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 50 তো 45-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, 4 10-এ কত, 40 হয়ে গেল। দেখো বিয়োগ করে দিই, 0-র কয় দাও 5, 5 দাও 5, 4 4 মিলে গেল, 0 বাঁদিকে লেখার দরকার নেই। তাহলে ভাগশেষ পেলাম 5। এই ভাগশেষ 5 দিয়ে আবার আগের ক্ষেত্রের যে ভাজক অর্থাৎ 10-কে আবার ভাগ করব।
তাই না? তাহলে দেখো 5-এর নামটা পড়ো, 5 1 5, 5 2 10, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি 10। বিয়োগ করে দাও, 10 ওপরে নিচেও 10, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে ভাগফল থাকে, এই ভাগশেষ থাকে কত? 0, অর্থাৎ আমাদের ভাগ মিলে গেছে। তাহলে শেষ ক্ষেত্রে যে ভাজক সেটা কত পেলাম? 5। তাহলে এক্ষেত্রে শেষ ক্ষেত্রে যে ভাজক 5, এটাই হয়ে যাবে গসাগু। তাহলে আমরা এখানে লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত পেলাম? পেলাম হচ্ছে 5। এবারে 6 করেছি, এবারে করব আমরা বর্গীর্য। দেখো বর্গীর্য দাগের অঙ্কটা করব। এখানে কি আছে? সংখ্যা দুটো দেখো 22 এবং 33। তাহলে 22 আর 33 সংখ্যার দুটোর মধ্যে কোনটা ছোট বলো তো? 22 সংখ্যাটা ছোট। তাহলে 22 দিয়ে আমরা ভাগ করব কাকে? 33 সংখ্যাটাকে। তো দেখো 22 1 22, 22 2 44, 44 তো 33-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে একবার যাবে 22 1 22। ঠিক আছে, বিয়োগ করে দাও, 2-এর কয় দাও 3, 1 দাও 3, 2-এর কয় দাও 3, 1 দাও 3, তাহলে ভাগশেষ থাকছে 11। এই 11 দিয়ে আগের ক্ষেত্রের যে ভাজক অর্থাৎ 22-কে আবার ভাগ করে দেব। তো দেখো 11-র নামটা পড়ো, 11 1 11, 11 2 22, তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি 11-কে, 11 2 কি পেয়ে যাচ্ছি? 22 পেয়ে যাচ্ছি। তাহলে বিয়োগ করো, 2-এর কয় দাও 2 মিলে গেল, 2 2 মিলে গেল, তাহলে 0 হয়ে গেল। ভাগ তো আমাদের মিলে গেছে। তাহলে এক্ষেত্রে গসাগু দেখো আমরা শেষ ক্ষেত্রের যে ভাজক পেয়েছি সেটা কত পেয়েছি? 11 পেয়েছি। তাহলে গসাগু হয়ে যাবে এক্ষেত্রে, আমরা উত্তর এভাবে লিখব, নির্ণেয় গসাগু কত পেলাম? 11 পেলাম। বোঝা গেল? এবার দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে সংখ্যা দুটো আছে কত দেখো তো? 28 আছে এবং 35 আছে। তো 28 এবং 35-এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 28 হচ্ছে ছোট, তাহলে 28 দিয়ে আমরা 35-কে কি করব? ভাগ করব। তো দেখো 28 অর্থাৎ 30, আর 2 যোগ করলেই তো 30, তার মানে আমরা 2 দিয়ে খাওয়ালে কিন্তু 35-এর থেকে অনেক বড় হয়ে যাবে, তাই না? অর্থাৎ 1 দিয়ে কিন্তু গুণ করলে হয়ে যাবে। 28 1 কত? 28। দেখো বিয়োগ করো, 8-এর কয় দাও? 5-কে 15 ধরবো, যেহেতু ওপরে ছোট সংখ্যা আছে। 8-এর কয় দাও? 15। দেখো 8 9 10 11 12 13 14 15, 7 দাগ এসছে, অর্থাৎ 7 ঘর। তাহলে 7 দাও 15। হাতে থাকছে কত? 1 থাকছে। 2 আর 1 কত হচ্ছে? 3, 3 3 মিলে গেল, মিলে গেল মানে 0, বাঁদিকে 0 লেখার দরকার নেই। তাহলে আমরা ভাগশেষ পেলাম কত? 7। এই ভাগশেষ 7 দিয়ে আমরা এই যে ভাজক 28, 28-কে আবার কি করব? ভাগ করব। তো দেখো 7-এর নামটা পড়ো, 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 4 দিয়ে যদি 7-কে গুণ করা যায় তাহলে আমরা কিন্তু 28 সংখ্যাটা পেয়ে যাব। বিয়োগ করে দাও, 28 থেকে 28 বিয়োগ করলে যেহেতু একই সংখ্যা বিয়োগ করছি তার মানে 0 হয়ে যাবে ভাগশেষ, অর্থাৎ আমরা কিন্তু ভাগ মিলিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি শেষ যে ভাজক সেটা কি হয়েছে? 7 হয়েছে। তাহলে আমরা গসাগু কিন্তু পেয়ে গেলাম 7। তো আমরা এইভাবে উত্তরটা লিখে দেব, নির্ণেয় গসাগু সমান কত? 7। এবারে ইঙো নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো এখানে ইঙো নম্বর দাগের অঙ্কটা কি কি সংখ্যা আছে দেখো, 21 আছে এবং 30 আছে। তো দেখো 21 আর হচ্ছে 30, তো এই দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 21। তাহলে 21 দিয়ে 30-কে আমরা ভাগ করে দেব। তো দেখো 21-এর ডবল হচ্ছে 42, তাহলে 2 দিয়ে যাবে না, একবারই যাবে, 21 1 21 হয়ে যাবে। তো বিয়োগ করে দাও, দেখো 1-এর কয় দাও? 0-কে 10 ধরবো, 1-এর কয় দাও? 10, 9 দাও 10, হাতে কত থাকছে? হাতে থাকছে 1, তাহলে 2 আর 1 3, 3 3 মিলে গেল 0, বাঁদিকে 0 লেখার দরকার নেই। তাহলে এক্ষেত্রে 9 পেলাম ভাগশেষ। তাহলে 9 ভাগশেষ দিয়ে আমরা 21 ভাজককে আবার ভাগ করব। তাহলে 9-এর নামটা পড়ো, 9 1 9, 9 2 18, 3 9 27, 27 তো 21-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 বার যাবে, 9 2 কত? 9 2 হচ্ছে 18। বিয়োগ করে দাও, 8-এর কয় দাও? 1-কে কি ধরবো আমরা? 10 যোগ করে আমরা 11 ধরবো, তাহলে 8-এর কয় দাও? 11, 8 9 10 11, 3, তাহলে 3 দাও 11, হাতে থাকছে কত? 1, 1 আর 1 2, 2 2 মিলে যাচ্ছে 0, বাঁদিকে 0 লেখার দরকার নেই। তাহলে দেখো 3 পেয়েছি ভাগশেষ। এই 3 দিয়ে ঠিক এর আগের যে ভাজক অর্থাৎ 9-কে
ফের ভাগ করব। তো দেখো 3-এর নামটা পড়ো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, অর্থাৎ 3-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 9। বিয়োগ করে দাও, 9 9 মিলে গেল, তাহলে 0। দেখো আমাদের ভাগ মিলে গেছে। তাহলে আমরা এক্ষেত্রে শেষ ভাজক কোনটা পেলাম? শেষ ভাজক পেলাম 3। এটাই হয়ে যাবে গসাগু। তাহলে আমরা লিখব এক্ষেত্রে উত্তর এইভাবে, নির্ণেয় গসাগু সমান হচ্ছে 3। তাহলে দেখো আজকে আমরা পুরো ইঙ্গ নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বুঝে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা 55 নম্বর পেজের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই এখানেও কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় এটা আমরা করব। তোমরা এই সমস্ত ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।